ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে খুব ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতি সম্পর্কে। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। যে কোনো ধরনের আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো তাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর তা অর্জন হয় বিশুদ্ধ নিয়তের মাধ্যমে। তাই আমল করার আগেই নিয়ত যাচাই বাছাই করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক আকার আকৃতির প্রতি দৃষ্টিপাত করেন না, তবে তিনি তোমাদের অন্তরের প্রতি দৃষ্টিপাত করেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6436। যার ইবাদতে একনিষ্ঠতা, বিশুদ্ধতা ও ইখলাসের মান যত বেশি, তার ইবাদতের সওয়াবও তত বেশি। বোঝা গেল যে যত বেশি ইখলাসের সঙ্গে ইবাদত করবে সে তত বেশি সওয়াব লাভ করবে। ইবাদত ছোট হোক বা বড় হোক তা মুখ্য বিষয় নয়, সওয়াবের এই ব্যবধানের কারণ ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমার খাঁটি ঈমান করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। সোয়াবুল ঈমান হাদিস নাম্বার 6463। লোক দেখানোর উদ্দেশ্যে যে ইবাদতি করা হয় তার কোনো সওয়াব নেই, বরং তা গুনাহ ও বর্জনীয়। পবিত্র কোরআনে মর্মে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের সদকা ওই ব্যক্তির মতো নষ্ট করো না যে নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না। সূরা বাকারা আয়াত 264। প্রচারের উদ্দেশ্যে ভালো কাজ ক্ষতির কারণ হতে পারে, পরকালে এর জন্য অবশ্যই কঠিন শাস্তি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুল হুজুন থেকে তোমরা আল্লাহর কাছে পানা অর্থাৎ আশ্রয় চাও। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুব্বুল হুজুন কি? তিনি বললেন, জাহান্নামের একটি উপত্যকা। এর থেকে খোদ জাহান্নামও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে পানা চায়। বলা হলো, হে আল্লাহ রাসূল, কে তাতে প্রবেশ করবে? তিনি বললেন, ওই সব কারি অর্থাৎ কোরআন পাঠক যারা লোকেদের দেখানোর জন্য আমল করে। তিরমিজি হাদিস নাম্বার 2383। কিয়ামতের দিন লোক দেখানো কোরবানি দাতার ভয়াবহ অবস্থা হবে। লোক দেখানোর কারণে শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, লোকেদের মধ্যে কিয়ামতের দিন প্রথম দিকে যাদের বিচার করা হবে তারা হবে 3 শ্রেণীর লোক। প্রথমত সে ব্যক্তি যে শহীদ লোক দেখানোর উদ্দেশ্যে শহীদ হয়েছে তাকে আনা হবে। আল্লাহ তাআলা তাকে তার নিয়ামত স্মরণ করাবেন, সে তা স্বীকার করবে। অতঃপর আল্লাহ তাকে বলবেন, এসব নিয়ামত ভোগ করে তুমি কি আমল করেছ? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি যুদ্ধ করেছিলে এই জন্য যেন বলা হয় অমুক ব্যক্তি বাহাদুর। তা বলা হয়েছে। তার সম্পর্কে আদেশ করা হবে, ফলে তাকে অধোমুখে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে নাসাই হাদিস নাম্বার 3137। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ পাক আমাদের সবাইকে একমাত্র তার জন্য যাবতীয় ইবাদত করার তৌফিক দান করুক এবং যতদিন বেঁচে থাকি বেশি বেশি করে নেক আমলের সঙ্গে করে আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করে চলার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।